আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কোন কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে থুতু মারে থুতু মারে। শুকর আল্লাহকে বলে শুকর, আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। আমার গায়ে সাদা জুব্বা আছে, আমার হাতে ঘড়ি আছে, মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আমি আব্দুর রহমান অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আপনি বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকেই সেই দিন ওই প্রতিপালকের সামনে হফাতান হরাতান উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায় নফসি নফসি। মানুষের গায়ে যখন জ্বর হয়, তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায়, তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি